চলো তোমাদের সাথে আজকে আমি রাজশাহীর ভাষায় কথা বলে আমার ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবা, নাহলে কিন্তু আর কোনোদিন আমি রাজশাহীর ভাষায় কথা বলে কোনো ভিডিও দিব না, বুঝতে পেরেছো? তো চলো শুরু করা যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রাশ করে আগে নাস্তা করে লিছিনু। নাস্তাতে আমি একটা রুটি বানাইছিনু। এই রুটি যদি তোমরা রেসিপি চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই রেসিপি রুটি দাও না সরি রুটির রেসিপিটাও দিয়ে দিব। এবার আমি নাস্তা করে নিয়েছি, এবার আমি থাল মাজতে যাবো। রাতে খাইয়েছি কিন্তু থাল বাসন ধুইনি, এটা এখন ধুইতে হবে, না ধুলে তো হবে না। এরপর আমার রাঁধতে বাড়তে হবে, তো একটা একটা করে সব থাল বাসনগুলো আমি ভালো করে ধুয়ে লিছিনু। সারাদিন শুয়ে থাকি, তারপরে যতটুকু কাজ আছে আমার কেন জানি কাজ করতে ভালোই লাগে না। থালা বাসন ধুতে একদমই ভালো লাগে। আমার জামাইটা আমার থালা বাসনগুলো একটু ধুইয়াও দেয় না, আমার লাগে ফেলে রেখে দেয়। তো কি আর করবো, নিজের কাজ তো নিজেকে করাই লাগবে, তাই না? আমার তো আর কাজের বেটি নাই যে কাজের বেটি এসে কাজ করে দিবে। কখন থেকে থাল মাজে যেছি শেষই হচ্ছে না। কখন শেষ হবে থাল মাজা? আমি আর কতক্ষণ ধরে থাল মাজার ভিডিও দেখাবো? ওটা পাড়ার থাল বাসন মনে হয় আমার বাড়িতে ধুয়ে গেছে, এর লাগে এতগুলা থাল বাসন। নাহলে আমার তো এতগুলা থাল বাসন হয় না। পাশের রুমের ভাবি আশিক ভাইয়ের বউ মনে হয় ওদের থাল বাসন গুলো আমার এখানে রেখে গেছে, আমাকে মাজার লেগে দিয়ে গেছে। এভাবে আর কোনোদিন কিন্তু আমার এখানে থাল বাসন রেখে যাবেন না, আমি কিন্তু আপনাদের থাল বাসন মাজতে পারবো না। মেলা এখন ঘষা মাজা করার পরে আমার থাল বাসন গুলো ধোয়া হয়েছে, এবার একটু বেসিনটা ধুয়ে এলি, নাহলে আবার গন্ধ বাড়াবে। তখন আবার আশিক ভাইয়ের বউ বলবে আমি আবার লিস্তি, কিন্তু আমি কিন্তু একদম লিস্তি না, আমি কিন্তু একদম পরিষ্কার চকচকা। সবসময় আমি চকচকা করে রাখি সবকিছু। তো থাল বাসন মাজা শেষ করে এবার আমি আমার ঘর ছাড়তে যাবো। ঘরটা কিন্তু আপনারা ইগনোর করবেন, ঠিক আছে? ইগনোর মাই ঘর। এটা আমার নতুন সংসার, আর নতুন সংসার অত বেশি কিছু থাকে না, যা আছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমি অনেক বেশি খুশি আছি। দেখছেন আমি কত সুন্দর করে ঝাড় দিচ্ছি, আমার থেকে ঝাড় দিয়ে শিখেলেন। হাল মাজা ঝাড় দিয়ে এগুলা যদি শিখতে চান তাহলে ইনবক্সে মেসেজ দেন, আমি কিন্তু খুব ভালো সার্ভিস দিই। যাদের বউয়েরা কাজ কাম করতে পারে না তাদের কিন্তু আমার কাছ থেকে ট্রেনিং নিতে পাঠাইতে পারেন। এটা হলো আমার রুমের ফাইনাল লুক, দিস ইজ মাই রুমের ফাইনাল লুক। এবার আমি রাইনতে বসবো, একটু পরে আমার স্বামী আবার খাইতে আসবে, তখন যদি দেরি হয়ে যায় তখন আমাকে দিবে বকা। আমি কিন্তু আবার বকাটাও খাইতে রাজি নাই, বাজার টাজার করে দেয়নি, বাড়িতে যা আছে আজকে তাই রাখবো। আজকে আমি মাছ রানবো আর ডাল রানবো মনে করেছিল, কিন্তু দেখছি যে ডাল শেষ হয়ে গেছে, অল্প একটু ডাল আছে। তো কি করবো, আলু দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছিলাম আর মাছটা ভেজে রেখেছিলাম। আমার স্বামী আবার ভাজা মাছ ছাড়া খাই না, তরকারিতে যদি মাছ দিত সেই তরকারিটা আর খাবেই না, এর লেগে তরকারি ঝোলের মধ্যে আমি মাছ দিই না। যদি মাছ রান্ধি তো আমি এভাবে করে ভাজা তুলে রেখে দিই ওর জন্য। শখের বেটাকে খুশি করার লাগে কত কিছু যে করতে হয়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর আমার এই রাজশাহীর ভাষায় যদি আর কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও কমেন্টে বইলো। ভিডিও তো ভয়েস দিচ্ছি আর আমি নিজে নিজে হাসছি, বুঝছো? আমার কথা শুনে আমার নিজেরই হাসি লাগছে, না জানি তোমাদের কি হয়েছে আল্লাহই জানে। শুনো, আমাদের রাজশাহী ভাষীদের যেমন কথাগুলো সুন্দর, আমাদের ব্যবহারও কিন্তু সুন্দর, আমাদের শহরও কিন্তু সুন্দর। তোমাদের দাওয়াত থাকলে আমাদের রাজশাহীতে এসে ঘুরে যায়। আমি মাছ ভাজালি, এবার তরকারি রাঁধছি, আর এবার রাইস কুকারে ভাতটাও চড়াই দিন, আস্তে আস্তে সবগুলাই হয়ে যাক, নাহলে আবার দেরি হয়ে যাবে আমার রাঁধতে। আলুগুলাকে একটু ভাজালি আর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, এরপর একটু মশলা দিয়ে ভালোভাবে মিশাই লিবনি। জামাই আমার কোনো বাজার করে দেয়নি, কি করবো? আর তার জন্য ভাবনো যে আলু আছে, আলু আর ডাল দিয়ে রান্ধি আর মাছটা ভেজে দিই, তাইলেই হবে। দুপুরের খাওয়া আর কি খাবে? এরপরেও যদি কিছু বলতে আসে তাহলে আর খবর আছে। আর যে আপুরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু কমেন্ট করে বলবা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর রোজ কি তোমাদের স্বামীর লেগে তোমরা এভাবে করে ভাত রান্ধো, তরকারি রান্ধো? কমেন্ট করে কিন্তু বলবা। হ্যাঁ, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবা। তোমরা কি রাজশাহীর ভাষায় আর কোনো ভিডিও